হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিকটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে সেফটি। সেফটি হলো এমন একটা জিনিস যেটা ছাড়া তোমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবে বা ইন্ডাস্ট্রি ভিজিটের জন্য যাবে, সেফটি ছাড়া কিন্তু তোমাদের চলবে না। ঠিক আছে, সেফটি হলো একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আমাদের লাইফে। ঠিক আছে, তো সেফটিটা কী জিনিস? সেফটি দেখো, আমি এখানে একটা তোমাদের জন্য ডেফিনেশন লিখেছি। সেফটি কি না, সেভিংস ওয়ান সেলফ any other co-worker from any accident is called safety। ঠিক আছে, মানে তুমি নিজেকে এবং তোমার সঙ্গে যারা কো-ওয়ার্কার থাকবে, তোমার যারা সহকর্মী থাকবে, তাদেরকে কোনো অ্যাক্সিডেন্টের হাত থেকে সেভিংস করার যে প্রসেস, সেটাই হচ্ছে সেফটি। ঠিক আছে, এই সেফটির জন্য কি, এই সেফটির জন্য ডিফারেন্স মেজার আর স্ট্যান্ডার্ড নেওয়া হয়। কোথায় নেওয়া হয় না, ওয়ার্কশপ। ঠিক আছে, ওয়ার্কশপে নেওয়া হয়। ওয়ার্কশপ বা যে কোনো ইন্ডাস্ট্রি যেখানে তোমার কাজ হয়। ঠিক আছে, তাছাড়া কি হয়, এগুলো কী জন্য নেওয়া হয় না, এগুলোকে সবগুলোই তোমার যে অ্যাক্সিডেন্টাল যে সিচুয়েশন সেগুলোকে অ্যাভয়েড করার জন্য, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে, তার জন্য এগুলো নেওয়া হয়। তো আমরা যদি এক কথায় সেফটি বলি, তো সেটা কি না, নিজেকে এবং তোমার যে সহকর্মী থাকবে তাদেরকে সুরক্ষিতভাবে কোনো বিপদের হাত থেকে বিপদ যাতে না হয়, সেই জিনিসটা, বিপদের কোনো কারণকে অ্যাভয়েড করাই হচ্ছে তোমার সেফটি। ওকে, তো সবসময় আমাদের সেফটিতে নজর রাখতে হবে। সেফটিটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেফটি ছাড়া কিন্তু আমরা কখনোই কোনো কাজ শুরু করতে পারবো না। এবার কি, এখানে দেখো আছে তোমাদের ইম্পর্টেন্স অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। অকুপেশনাল সেফটি মানে পেশাগতভাবে তোমাদের যে সেফটিগুলো দরকার হয়ে থাকে। এখানে একটা ছবি আছে, দেখো। ঠিক আছে, এটা কি না, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তুমি ধরো কোনো জায়গায় কাজ করছো, তো সেখানে তুমি যখন কাজ করছো কোনো ইন্ডাস্ট্রিতে, তখন সেখানে তোমার কিছু রাইটস থাকবে আর কিছু রেসপন্সিবিলিটি থাকবে। ঠিক আছে, তুমি যেমন তোমার রাইটসগুলো পাবে, সেরকম তোমাকে রেসপন্সিবিলিটিও নিতে হবে। রেসপন্সিবিলিটি, তুমি যদি কোনো ফল্ট করো তাহলে কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট, তোমাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। তাছাড়া এগুলো সব হলে কী হবে, একটা সেফ ওয়ার্ক প্লেস হবে। ঠিক আছে, একটা সেফ ওয়ার্ক প্লেসে সবাই কাজ করতে চায়। ঠিক আছে, ওখানে যে নিয়মকানুন থাকবে, লেজিসলেশন থাকবে, সেগুলো তোমাকে একটু মেনে চলতে হবে। তো এখানে কিছু পয়েন্ট আমি তোমাদের জন্য দিয়েছি, দেখো কি, ইটস প্রোভাইড দ্যাট এমপ্লয়িজ আর অলসো রিকোয়ার্ড বাই ল টু কোঅপারেটিভ ইন মিটিং statutory required by law to interfere with or misuse material provide to the secure health and welfare। তোমাদেরকে যে তোমাদের সেফটির জন্য, তোমাদের সিকিউরিটির জন্য যেসব ম্যাটেরিয়াল দেওয়া হবে, ঠিক আছে, সেগুলো কোনো রকমভাবে মিসইউজ না হয়। ঠিক আছে, ওগুলো কোনো রকমভাবে যেন মিসইউজ তোমরা না করো। এরপর কি আছে 2 নম্বরে, ইট এনশিওর দ্যাট কমিশন সেট আপ বাই গভর্নমেন্ট আর এম্পাওয়ার্ড টু মেক হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন or codes of practice for most industries and failure to observe any provision of practice may render an employer liable to prosecution। ঠিক আছে, liable to prosecution। আর লাস্ট পয়েন্টে কী আছে, লাস্ট পয়েন্ট হচ্ছে এনশিওর regular compliance to standard and wide-ranging power are given to inspector to ensure compliance with act। compliance with কি হচ্ছে, অ্যাক্টে হচ্ছে। এরপর আমাদের কি হচ্ছে না, এরপর আমাদের আসছে টাইপ অফ সেফটি।
টাইপ অফ সেফটি কী কী আছে? টাইপ অফ সেফটি হচ্ছে তোমাদের 3 রকমের, ঠিক আছে? একরকম কি, একটা হচ্ছে পার্সোনাল সেফটি, মানে তোমার নিজস্ব সেফটি, ঠিক আছে, নিজস্ব সুরক্ষা। জেনারেল সেফটি, যেটা সবার জন্য। আরেকটা কি, আরেকটা হচ্ছে সেফটি অফ মেশিন, মানে তুমি যে মেশিনে কাজ করবে, যেসব ইকুইপমেন্টে কাজ করবে, সেসব মেশিনারিজেরও কিছু সেফটি প্রিকশন থাকে, ঠিক আছে? তো আমরা একে একে এই সেফটি প্রিকশনগুলো আলোচনা করব। ফার্স্ট আমরা কি আলোচনা করব না, পার্সোনাল সেফটি। পার্সোনাল সেফটি আমরা কি বলতে পারি না, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হোয়াইল ওয়ার্কিং ইন ওয়ার্কশপ। তুমি যখন ওয়ার্কশপে কাজ করবে, তখন তুমি যদি নিজে সুরক্ষিত না থাকো, তাহলে কাজটা তুমি করতে পারবে না ভালো করে, ঠিক আছে? যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো নিচে যে পয়েন্টগুলো আমি পয়েন্ট আউট করেছি, সেগুলো তুমি যদি ফলো করো, তাহলে তুমি সুরক্ষিতভাবে কাজ সম্পন্ন করতে পারবে, ঠিক আছে? কী কী বলা হচ্ছে? ফার্স্ট ওয়ান কি, ফার্স্ট ওয়ান হচ্ছে ওয়ার্কার শুড নট ওয়্যার লুজ ক্লোথ হোয়াইল ওয়ার্কিং অন দ্য মেশিন। তুমি যখন কোনো মেশিনে কাজ করবে, তোমাকে কখনোই মানে ঢিলে ঢালা পোশাক পরা চলবে না, ঠিক আছে? এমনও হতে পারে বাই চান্স ধরো তোমার যে ঢিলে ঢালা পোশাক আছে, সেটা কী হবে, মেশিন যখন চলছে তখন মেশিনে লেগে গেল, কোনো মুভমেন্ট রোটেটিং পার্টে লেগে গেল, বা যেগুলো ঘুরছে তোমার জামা ঢুকে গেলো মেশিনের ভেতর, তখন কী হবে, সেই জামার সঙ্গে সঙ্গে তোমারও কিছু ক্ষতি হতে পারে, ঠিক আছে? তখন কি একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারে। তার জন্য কি সবসময় লুজ যেগুলো জামা কাপড় আছে সেগুলোকে অ্যাভয়েড করা চলাই ভালো ওয়ার্কশপে, ঠিক আছে? সেকেন্ড ওয়ান কি, সেকেন্ড ওয়ান হচ্ছে শু উইথ থিক সোল আর প্রেফার্ড অ্যান্ড ওয়ার্কিং barefoot in strictly prohibited. ওয়ার্কশপে খালি পায়ে কখনোই কাজ করা উচিত নয়, ঠিক আছে? আর তোমার যে জুতো থাকবে, এমনি নর্মাল ক্যাজুয়াল শ্যু বা এমনি স্যান্ডেল বা এমনি যে কোনো জুতো পরলে চলবে না। কী জুতো পরতে হবে, ঠিক সোলের জুতো পরতে হবে। তুমি যদি খালি পায়ে চলাফেরা করো বা কাজ করতে যাও, তাহলে কি যে কোনো সময় তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। তোমার পায়ে কোনো ভারী জিনিস পড়ে গেলো, কোনো গরম জিনিস পড়ে গেলো, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম কাজ হতে থাকে, ঠিক আছে? কোনো জায়গায় হয়তো কোনো জিনিসটা গরম হচ্ছে, তুমি ভুলবশত গিয়ে দাঁড়িয়ে আছো খালি পায়ে, হয়তো তোমার পায়ে পড়ে গেলো, তখন কি একটা অ্যাক্সিডেন্ট হবে, বা একটা ভারী জিনিস তোমার পায়ের উপর এসে পড়ে গেলো, তখনও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো জুতো পরলেই হবে না, জুতোটার কি একটা ক্রাইটেরিয়া আছে, সেটা কি না, সেটা ঠিক সোলের হতে হবে। আমরা নর্মালি দেখবে সেফটি শ্যু বলে একটা শ্যু পাওয়া যায়, ঠিক আছে? সেফটি শ্যু বলে যে জুতোটা পাওয়া যায়, ওটাতে কী করা হয়, ওটাতে তোমার যে সিটের লেয়ার দেওয়া থাকে ভেতরে, ঠিক আছে? তো ওটা সহজে, ওটা যদি তুমি পরে থাকো, ওটার উপর যদি কিছু পড়েও যায় বা কোনো গরম জিনিস বা কোনো ভারী ম্যাটেরিয়াল পড়েও যায়, ওটা তুমি পায়ে আঘাত পাবে না। তারপর ওয়ার্কশপে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রকম জিনিস পড়ে থাকে, তুমি ধরো খালি পায়ে চলে, তোমার পায়ে কিছু একটা ঢুকে গেলো, এসব জিনিসগুলো একটু অ্যাভয়েড করবে। এরপর কি, 3 নম্বর, 3 নম্বর হচ্ছে এ মেশিন ইন অ্যান অপারেটিং স্টেট শুড নট বি স্টপ ইউজিং হ্যান্ড। মানে কি, মানে হচ্ছে ধরো কোনো একটা মেশিন চলছে, ঠিক আছে? একটা লেড মেশিন চলছে, লেড মেশিনে চলছে, এবার চলতে চলতে কী হলো, তোমাকে হয়তো মেশিনটা থামাতে হবে। তো মেশিনটা থামানোর জন্য কী করবে, তুমি পাওয়ার সাপ্লাই অফ করলে, পাওয়ার সাপ্লাই অফ করার পরও হালকা হালকা যখন ঘুরতে থাকে, তখন কি তুমি ওটাকে হাতে করে থামাতে গেলে। ওয়ার্কিং কন্ডিশনে কখনোই তুমি কোনো মেশিনকে হাতে করে থামাবার চেষ্টা করবে না, এটা নিতান্তই বোকামি, ঠিক আছে? এর ফলে তোমার হাত খুব বাজে রকমভাবে ড্যামেজ হতে পারে, এবং কি আরও ভয়ানক কিছুও হতে পারে, ঠিক আছে? তো এই ব্যাপারটা মাথায় রাখবে। যখন কোনো মেশিন অপারেট করবে, তখন তুমি কখনোই নিজের হাত ইউজ করে মেশিন অফ করতে যাবে না। যদি তোমার মেশিন অফ করার খুবই প্রয়োজন পড়ে, তুমি প্রপার প্রসেসে সেটাকে অফ করবে, ওকে? তারপর কি, তারপরের পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, অলওয়েজ ওয়্যার গ্লাসেস ফর প্রোটেকশন অফ আইস। তোমাকে সবসময় গ্লাসেস পরতে হবে। তুমি যদি সেরকম কোনো কাজ করো যেখানে তোমার চোখের ক্ষতি হতে পারে, সেখানে তোমাকে সবসময় কী করতে হবে, গ্লাস পরতে হবে। কেন না, ধরো তুমি কোনো কাজ করতে হঠাৎ করে কোনো একটা মেটাল ছিটকে এসে তোমার চোখে লেগে গেলো, ঠিক আছে? কোনো একটা মেটালের টুকরো ছিটকে এসে তোমার চোখে লেগে গেলো, সেটা কি তোমার চোখে ক্ষতি করতে পারে।
তো সেটার জন্য কি সবসময় আমাদেরকে গ্লাস পরে রাখতে হবে। আমরা যদি গ্লাস না পরে থাকি তাহলে কি হবে, আমাদের চোখে কিন্তু ক্ষতি হতে পারে। এরপর কি, এরপর আসছে 5 নম্বর পয়েন্ট, সেটা কি, নিউ মেশিনস হুজ ওয়ার্কিং ইজ নট নোন শুড নট বি অপারেট উইদাউট প্রপার ট্রেনিং। তোমার ওয়ার্কশপে তোমার কোনো একটা নতুন মেশিন এলো, তুমি সেটা সম্বন্ধে কিচ্ছু জানো না, ঠিক আছে, সেটা সম্বন্ধে তুমি কিচ্ছু জানো না, তো তোমাকে যতক্ষণ না সেটার প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে, ঠিক আছে, যতক্ষণ না তোমাকে প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে তুমি কিন্তু কখনোই সেই মেশিনকে অপারেট করার দুঃসাহস দেখাবে না, ঠিক আছে। সেই মেশিনটা যতক্ষণ না তুমি সেটা সম্বন্ধে জেনে নিচ্ছ পুরোটা, যে কীভাবে অপারেট করতে হয়, কী অন করতে হয়, কী অফ করতে হয়, ততক্ষণ পর্যন্ত তুমি সেই মেশিনে কাজ করার কথা ভাববেও না। এর ফলে কিন্তু বিপদ হতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। কারণ হয়তো দেখা গেলো যেটা অন করা না, তুমি সেটা অন করে এলে, আর তোমার কাছে কোনো প্রিকশন নেই, তার ফলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঠিক আছে। আর পার্সোনাল সেফটি একদম লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে যদি কোনো কারণে ইনজিওর্ড হয়ে যাও, ঠিক আছে, তো ইমিডিয়েট ফার্স্ট কাজ কি তোমার হবে, ইমিডিয়েট তোমাকে ফার্স্ট এড নিতে হবে। ফার্স্ট এড যে কোনো ওয়ার্কশপে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে তোমার ফার্স্ট এড সবসময় অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। তো তো বাই এনি চান্স তুমি যদি ইনজিওর্ড হয়েও যাও, তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে ওখানে ফার্স্ট এড নিতে হবে, ওকে। তো এই পার্সোনাল সেফটিগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করতে পারি, ওকে। এরপর কি আসছে, এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে জেনারেল সেফটি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের জেনারেল সেফটি। তো জেনারেল সেফটি কি, জেনারেল সেফটি যেটা প্রথম পয়েন্ট সেটা হচ্ছে স্মোক শুড বি অ্যাভয়েড ইন দ্য ওয়ার্কশপ প্রেমিসেস। ওয়ার্কশপ প্রেমিসেসের মধ্যে তোমরা কিন্তু কেউ স্মোকিং করতে পারবে না, ঠিক আছে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে হেভি লোডেড শুড বি লিফটেড কনসিয়াসলি। মানে যেখানে খুব হেভি লোড তোমাকে লিফট করতে হবে সেখানে খুব সাবধানতার সঙ্গে এইসব লিফটিংগুলো করতে হবে। নাহলে কি, যদি তুমি অন্য মনস্ক থাকো বা অসাবধানতা মানে সাবধানতা অবলম্বন না করো, তাহলে কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, ঠিক আছে। তারপর কি, 3 নম্বর হচ্ছে ফ্লেমেবল সাবস্টেন্স শুড বি স্টোরড অ্যাপ্রোপ্রিয়েটলি, ওকে। এই 3 নম্বর আর 1 নম্বরটার মধ্যে একটা রিলেশন আছে। তোমাকে কেন স্মোকিং করতে বারণ করা হচ্ছে, কারণ ইন্ডাস্ট্রিতে কী করা হয়, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম ফ্লেমেবল সাবস্টেন্স থেকেই থাকে, ওকে। বিভিন্ন রকম ফ্লেমেবল সাবস্টেন্স থেকেই থাকে। তো তার ফলে কী হবে, তুমি যদি এই প্রেমিসেসের ভিতরেই স্মোক করো, তারপর যদি সেই আগুন থেকে কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু সেটা খুব একটা বড়সড় অ্যাক্সিডেন্ট রূপ নেবে। তার জন্য কী বলা হচ্ছে, প্রেমিসেসের ভিতর স্মোক করা চলবে না। আর 3 নম্বরে কী বলা হয়েছে, যে সব ফ্লেমেবল সাবস্টেন্সগুলো থাকবে সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি স্টোর করতে হবে। মানে যেখানে সেখানে ফেলে রেখে দিলাম, ইয়ে করলাম, সেটা চলবে না। যেটা ওখানে যেখানে জায়গা সেখানেই প্রপার সেফটিতে রাখতে হবে, ওকে। তো 4 নম্বরটা কি, দ্য ফ্লোর অফ দ্য ওয়ার্কশপ শুড নট বি স্মার্ট উইথ অয়েল অর গ্রিস, ঠিক আছে। তোমার ফ্লোরে কোনো রকমভাবে যেন কোনো অয়েল বা গ্রিস না পড়ে, ঠিক আছে। হতেই পারে যে তোমার ধরো তুমি যে রাস্তাটা দিয়ে হাঁটাচলা করছো ইন্ডাস্ট্রির, ওখানে তুমি একটা হেভি জিনিস নিয়ে যাচ্ছ, ভারী জিনিস নিয়ে তুমি যাচ্ছ হাঁটে করে, ঠিক আছে। তো সেটা কী হলো, সেটা রাস্তার মধ্যে গ্রিস বা তেল পড়ে আছে, তোমার সেটা পাটা স্লিপ করে গেলো। রাস্তা যদি পড়ে থাকে সবসময় তো দেখে চলা সম্ভব না, দেখে চলার চেষ্টা করি, কিন্তু স্লিপ হয়ে যেতেই পারে। তার ফলে কী হবে, তোমার হাতে যেহেতু জিনিসপত্র থাকবে, ভারী জিনিস থাকবে, বা এমনিও যদি থাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে জিনিস পড়েই থাকে, ওয়ার্কশপ বলো ইন্ডাস্ট্রি বলো, তো ওখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তার জন্য যাতে অ্যাক্সিডেন্টটা আমরা অ্যাভয়েড করতে পারি, তার জন্য আমরা কী করবো, যে ফ্লোর থাকবে সেই ফ্লোরকে আমরা অয়েল বা গ্রিস ছড়িয়ে রাখবো না, বা পড়ে গেলেও সেটাকে প্রপার ওয়েতে পরিষ্কার করে দেবো, ঠিক আছে। এই পরিষ্কার করে দেবো বা
ক্লিন করে দেবো বলতে 5 নম্বর পয়েন্ট আসছে তোমার কি ক্লিন অ্যান্ড অর্গানাইজ ইউর ওয়ার্কশপ। তোমাকে নিজের ওয়ার্কশপটা ক্লিন রাখতে হবে এবং অর্গানাইজ রাখতে হবে। অর্গানাইজ মানে কীরকম, একটু গুছিয়ে রাখতে হবে, যে এটা এখানে পড়ে রইলো, ওটা ওখানে পড়ে রইলো, মানে এলোমেলোভাবে রাখলে ব্যাপারটা তোমার যখন কাজ করবে তখন তোমারও খুঁজে পেতে অসুবিধা হবে। বিভিন্ন টুলস ফুলস যেগুলো আছে, তোমার যদি পার্টিকুলার একটা জায়গা থাকে যে আমার এই জিনিসটা এখানে আছে, যদি ওটা গোছানো থাকে তাহলে কী হবে, তুমি সহজে গিয়ে সেই জিনিসটা তাড়াতাড়ি পাবে। ঠিক আছে, আর ইন্ডাস্ট্রিতে দেখবে সময়ের খুব দাম, টাকা পয়সার থেকেও সময়ের দামটা ইন্ডাস্ট্রিতে বেশি। ঠিক আছে, তো সময়ের, তুমি যত সময় সেভ করতে পারবে, টাইম সেভ করতে পারবে, তোমার নিজেরই ভালো। ঠিক আছে, তাহলে কী করতে হবে, তোমাকে ওয়ার্কশপটা ক্লিন আর অর্গানাইজ ওয়েতে রাখতে হবে। ঠিক আছে, এরপর কি, এরপর হচ্ছে 6 নম্বর পয়েন্ট হচ্ছে এনশিওর এ ক্লিয়ার অ্যান্ড ইজি রুট টু এমার্জেন্সি এক্সিট অ্যান্ড ইকুইপমেন্ট। ঠিক আছে, তোমাকে একটা ইজি ক্লিয়ার রুট রাখতে হবে, যেটা তুমি এমার্জেন্সি এক্সিটের জন্য ইউজ করতে পারবে। ঠিক আছে, এবার তুমি ধরো চারদিকে সব কিছু ছড়িয়ে রেখেছো, তো চারদিকে ছড়িয়ে রাখলে কি, ধরো তোমার বাই এনি চান্স তুমি যেখানে কাজ করো সেখানে আগুন লেগে গেলো। ঠিক আছে, তো আগুন লেগে গেলে তোমাকে তো ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো তখন যদি তুমি বেরোতে গিয়ে দেখো তোমার সামনে এটা পড়ে আছে, ওটা পড়ে আছে, এটা পড়ে আছে, তুমি ঘুরে 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 বেরোতে, ততক্ষণে তো অনেক লেটও হয়ে যেতে পারে না, তুমি ওখানে আগুনের মধ্যে আটকেও পড়ে যেতে পারো। ঠিক আছে, তখন কি, তোমার যদি একটা ক্লিয়ার রুট থাকে তাহলে সহজেই তুমি ওখানটা দিয়ে এমার্জেন্সি এক্সিট করতে পারবে। আর কি, আর তোমার ধরো কোনো ইকুইপমেন্ট আনতে হলো, হলো, সেটাও তুমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে পারবে। আর যদি এদিক ওদিক পড়ে থাকে, তুমি ওই হাঁটা চলার মধ্যেও ইনজিওর হয়ে যেতে পারো। ঠিক আছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতেই পারে ওটা। তো এখানে যতগুলো পয়েন্ট আমি বললাম, প্রত্যেকটা পয়েন্ট তোমরা দেখতে পেলে যে একটা অপরের সঙ্গে রিলেট হয়ে আছে। ঠিক আছে, যে এইটা করব ওটা করব না, অমনি করলে হবে না। প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করতে পারবো। ওকে, আর কি, আর লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে টেক রেসপন্সিবিলিটি অ্যান্ড ক্লিন আপ ইফ ইউ মেড এ মেস। ঠিক আছে, তুমি যদি কোনো প্রবলেম ক্রিয়েট করো, মানে ধরো কিছু ফেলে এলে, বা তোমার কাজ করতে করতে অসাবধানতাবশত কিছু পড়ে গেল, বা কিছু একটা ঘেঁটে গেল, বা যা হোক হলো, কোনো যদি তুমি করো, তার কিন্তু পুরোপুরি রেসপন্সিবিলিটি নিতে হবে। রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু তোমাকে ক্লিন করতে হবে। একটু আগে এখানে তোমার অকুপেশনাল সেফটিতে যেটা দেখাচ্ছিলাম, যে রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি, শুধু তোমাকে তোমার রাইটসটা বুঝে নিলে হবে না, তোমাকে তোমার রেসপন্সিবিলিটিটাও নিতে হবে। ঠিক আছে, তুমি যদি কোনো মেস তৈরি করো তাহলে কিন্তু তোমাকে সেটা রেসপন্সিবিলিটি নিয়ে ক্লিনও করতে হবে। যে তুমি করলে, কেউ দেখলো না, তুমি চুপচাপ চলে গেলে, তো তুমি ওখান থেকে হয়তো চলে গেলে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেলো ওটার জন্য অন্য কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলো বা কোনো তার ক্ষতি হয়ে গেলো, সেটা নিশ্চয়ই কাম্য নয়, তাই না? তো তুমি যদি কিছু করো, তুমি তো জানো তো কী হয়েছে, তোমার জন্য কী হলো, তো সেটাকে তুমি দায়িত্ব নিয়ে সেই জিনিসটাকে পরিষ্কার করে দেবে। ধরো তুমি কোনো একটা মানে সাবস্টেন্স নিয়ে যাচ্ছ, যেটা এটা কী হলো, তোমার হাত থেকে ধরো তেলের বা গ্রিজের তুমি ক্যান নিয়ে যাচ্ছ, যেটা তোমার হাত থেকে গ্রিজের ক্যানটা পড়ে গেলো, তার ফলে কী হলো, কিছুটা গ্রিজ চারদিকে ছড়িয়ে গেলো। তো তুমি কী করলে, কেউ নেই বলে, দেখলো না বলে, তুমি ওটা ক্যানটা তুলে নিয়ে বাকি গ্রিজটা নিয়ে চলে গেলে, কিন্তু তারপরে যদি যে আসবে সে তো ওই গ্রিজটা পিছলে পড়ে যেতে পারে না। তো তার জন্য তুমি কী করবে, তুমি সবার আগে সেই গ্রিজটা পরিষ্কার করবে, তারপর তুমি তোমার নিজের কাজে যাবে। এটা হচ্ছে তোমাদের জেনারেল সেফটি। এই পয়েন্টগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা জেনারেলি সেফ থাকতে পারি। ওকে, এরপর আমাদের কি আসছে, আরেকটা পয়েন্ট আছে, বি অ্যাটেন্টিভ অ্যাট অল টাইমস টু ওয়ার্ক সারাউন্ডিংস। তোমাকে কিন্তু খুব মনোযোগের সঙ্গে কাজ করতে হবে। তুমি যখন কাজ করছো তখন যদি তুমি অন্যমনস্ক থাকো তাহলে কিন্তু যখন তখন অ্যাক্সিডেন্ট আসতেই পারে, যখন তখন কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। তার জন্য তোমাকে তোমার কাজে খুব অ্যাটেন্টিভ হতে হবে। ওকে, এরপর আমরা কি পড়বো না, এরপর আমরা পড়বো সেফটি অফ মেশিনস, মানে কি মেশিনের সেফটি আমরা কি কি করতে পারি।
দেখো আমাদের ওয়ার্কশপে যেমন ওয়ার্কার জরুরি সেরকম মেশিনও জরুরি, শুধু ওয়ার্কারও যেমন ইন্ডাস্ট্রি চলবে না, শুধু মেশিনেও ইন্ডাস্ট্রি চলবে না, ঠিক আছে। তো যেমন আমরা ওয়ার্কারদের সেফটির জন্য ভাবছি, তেমন আমাদের মেশিনের সেফটির জন্য ভাবতে হবে। তার জন্য আমরা কিছু পয়েন্ট এখানে ডিসকাস করব, যার জন্য কি আমাদের মেশিনগুলো সেফ থাকবে। ওকে, তো ফার্স্ট পয়েন্টে কী হচ্ছে, নেভার রিমুভ অর ট্রাই টু ডিফিট মেশিনস সেফগার্ডস, ঠিক আছে। মেশিনের যে সেফগার্ড থাকবে সেই সেফগার্ডগুলো কিন্তু আমরা কখনো খোলার চেষ্টা করব না। ওকে, সেই মেশিনের সেফগার্ডগুলো কিন্তু কখনো খোলার চেষ্টা করব না। 2 নম্বর কি, ডোন্ট ক্রিয়েট নিউ হ্যাজার্ড সাচ অ্যাজ অ্যালাইং অবজেক্ট টু ফল ইনটু দ্য মুভিং পার্টস অর বাই ক্রিয়েটিং নিউ পিঞ্চ পয়েন্ট। নতুন কোনো হ্যাজার্ড আমরা ক্রিয়েট করব না, যেমন কোনো অবজেক্টকে আমরা কি মুভিং পার্টসের মধ্যে পড়তে দেবো না। তাহলে কী হবে, ধরো তোমার একটা লেডের চাক ঘুরছে, তার মধ্যে তুমি একটা বাই চান্স কোনো একটা মুভিং পার্ট, মানে মুভিং চাকটার একটা মুভিং পার্ট, তো সেই মুভিং পার্টের মধ্যে তোমার কী হলো, কোনো অবজেক্ট পড়লো, তাহলে কি ওখান থেকে ওখানে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো সেটা কিন্তু আমরা অ্যালাউ করব না, ঠিক আছে। 3 নম্বরটা কি, রিপোর্ট প্রবলেম উইথ মেশিন সেফগার্ড টু ইউর সুপারভাইজার ইমিডিয়েটলি। যদি তোমার কোনো রকমভাবে তোমার মেশিনের যে সেফগার্ড থাকে সেই সেফগার্ডে কোনো রকম প্রবলেম তুমি দেখতে পাও, তাহলে কি ইমিডিয়েটলি তোমার যে সুপারভাইজার থাকবে সেই সুপারভাইজারকে তোমার রিপোর্ট করতে হবে। ওকে ওকে, তো নেক্সট পয়েন্ট কি না, নেভার লিভ মেশিনস আনঅ্যাটেন্ড উইথ পার্টস স্টিল মুভিং, ঠিক আছে। নেভার লিভ মেশিনস আনঅ্যাটেন্ড উইথ পার্টস স্টিল মুভিং, রিমেম্বার দ্যাট পার্টস মে স্টিল মুভিং আফটার মেশিন হ্যাজ বিন টার্নড অফ। ওকে, মানে কি কোনো মেশিনের যে পার্টটা থাকবে সেটাকে মুভিং পার্টগুলো, সেটাকে তুমি কখনো একলা ছেড়ে মেশিন চালিয়ে একলা বেরিয়ে যেও না, ঠিক আছে। ওটাকে সবসময় কেউ যেন অবজার্ভ করে। তোমার কোনো কাজ থাকলে তুমি যদি মেশিনের কাছ থেকে সরে যাও, তখন কি হবে, তখন যেন অন্য কেউ এসে ওটাকে অ্যাটেন্ড করে তার ব্যবস্থা তুমি করে দিয়ে যাবে। ওকে, আর রিমেম্বার দ্যাট পার্টস মে স্টিল মুভিং আফটার দ্য মেশিন হ্যাজ বিন টার্নড অফ। এরপর কি হচ্ছে, নেক্সট পয়েন্ট কি, রিমুভ গার্ডস অনলি হোয়েন দ্য মেশিন হ্যাজ বিন লকড আউট অ্যান্ড ট্যাগড আউট। মানে কি তুমি তোমার মেশিনের যে সেফ গার্ডগুলো আছে ওগুলো খুলতে পারো, কখন খুলতে পারো না, যখন সেটা লকড আউট হয়েছে, ঠিক আছে, মেনটেন্যান্সের জন্য ওটা খুলতে পারো। ইফ পসিবল লুব্রিকেট মেশিন পার্ট উইদাউট রিমুভিং দ্য সেফ গার্ড, আদারওয়াইজ টার্ন দ্য মেশিন অফ অ্যান্ড লক ইট বিফোর লুব্রিকেটিং। তুমি যদি তোমার মেশিনের সেফগার্ডগুলো না খুলে সেটাকে লুব্রিকেট করতে পারো, ভালো কথা। নাহলে তুমি কি করবে, তুমি অ্যাট ফার্স্ট মেশিনটাকে বন্ধ করবে, লক করবে, তারপর সেটাকে লুব্রিকেট করবে। মেশিন চলাকালীন তুমি সেফগার্ড খুলে লুব্রিকেট করতে শুরু করে দিলে এটা কিন্তু চলবে না, ঠিক আছে। এরপর কি, অপারেট ইকুইপমেন্ট only when guards are in place and properly adjust. Operate equipment only when guards are in place and properly adjust. ওকে, মানে যখন তোমার ইকুইপমেন্টগুলো অপারেট করবে তখন গার্ড আর যে তোমার যে জায়গায় যে গার্ডটা থাকার দরকার মেশিন গার্ডগুলো, সেটা যেন প্রপারলি ওই জায়গাটায় থাকে, অ্যাডজাস্ট করা থাকে। ওকে, তারপর কি 8 নম্বর, ডু নট ইউজ আনঅথরাইজড অর ড্যামেজ গার্ড। ডু নট ইউজ আনঅথরাইজড অর ড্যামেজ গার্ড, মানে ওটাকে তোমার আনঅথরাইজ আর ড্যামেজ গার্ড ইউজ করা চলবে না। তার ফলে কী হতে পারে, ধরো যে গার্ডটা প্রত্যেকটা গার্ডের তো একটা সেফটি কারণে লাগানো হয়েছে, তো তুমি যদি ওখানে আনঅথরাইজ বা ড্যামেজ গার্ড ইউজ করো তাহলে কী হবে, তোমার নিজের ক্ষতি হতে পারে, মানে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। ওকে, তার জন্য কি তোমরা আনঅথরাইজ ড্যামেজ গার্ড ইউজ করবে না। এরপর কি আসছে, এরপর হচ্ছে
ডু নট ওয়ার লুজ ক্লোথিং, যেটা তোমাদের আমি পার্সোনাল সেফটিতে বললাম, এই পয়েন্টটা তোমার পার্সোনাল সেফটিতে ছিল। ডু নট ওয়ার লুজ ক্লোথিং, জুয়েলারি অর লং হেয়ার অ্যারাউন্ড মেশিন। ঠিক আছে, তুমি যখন মেশিনে কাজ করতে আসো তখন যেন তোমার জামা কাপড় লুজ না থাকে, প্রথমত। দ্বিতীয়ত কি, কোনো রকম জুয়েলারি, যেমন অনেকেই দেখবে ছেলেরা বালা ফালা পরে, ঠিক আছে, বালা চেন এসব পরে, তো মেশিনে যখন কাজ করবে তখন এগুলো কিন্তু খুলে রাখা ভালো। বা কারোর যদি লম্বা চুল থাকে, ওখানে কিন্তু লম্বা চুল চলবে না, ঠিক আছে। এগুলো কি করে, এগুলো তোমার যে রিস্ক থাকে সেই রিস্কটা বাড়িয়ে দেয়। হট করে যদি তোমার গলার চেনটা বা হাতের বালাটা মেশিনে ঢুকে যায় বা কোনো কারণে মেশিনে ধরে যায়, তাহলে কিন্তু ওখানে তোমার হাতের বা মুখে টুখে বিভিন্ন জায়গার শারীরিক ক্ষতি হতে পারে, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট, ওই জন্য আমরা কি এইসব পয়েন্টগুলো যদি মেনে চলি, এইসব জিনিসগুলোকে আমরা যদি অ্যাভয়েড করি, এই জুয়েলারি বলো, লুজ ক্লোথ বলো, বা লম্বা চুল ফুল এমনি যাই হোক, তো সেগুলো, তাহলে কিন্তু আমরা নিজেরাই সেফটিতে থাকবো। ওকে, এবং লাস্ট ওয়ান যেটা, সেটা কি, আস্ক ইউর সুপারভাইজার ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট এ মেশিন সেফটি অর হাউ টু ওয়ার্ক উইথ মেশিন গার্ড সেফলি। ওকে, যদি তোমার মনে কোনো কোশ্চেন থাকে, তুমি অবশ্যই তোমার সুপারভাইজারকে বা যে ওখানকার চার্জে থাকবে তাকে তুমি জিজ্ঞেস করবে যে মেশিনে কী করে কাজ করব বা মেশিন গার্ডগুলো কী করে ইউজ করব সুরক্ষিতভাবে, সেফলি। ওকে, এখানে আমাদের কাজ করার আগে, ওয়ার্কশপে ঢোকার আগে এই সেফটি ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার, কারণ সেফটি ছাড়া কিন্তু আমরা একদিনও ভালো করে কাজ করতে পারবো না, যখন তখন একটা বিপদ ঘটে যেতে পারে। ওকে, তো আজকে তোমাদের সেফটিটা পড়ানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে তোমাদের আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।